হ্যালো সুপার হিরো লাভার্স পার্ট 2 নিয়ে হাজির হলাম আমাদের সবার প্রিয় আর ডিজে যাকে আমরা টনি স্টার্ক নামে চিনি তার এমসিইউ এর টোটাল জার্নি নিয়ে। এর আগে আমি পার্ট 1 বানিয়ে দিয়েছি, যেহেতু একটা ভিডিওতে বানালে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই এটাকে আমি পার্ট ওয়াইজ করছি। আর তাই এটা দেখার আগে এর পার্ট 1 ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, তারপর এটি শুরু করবেন। আশা করি ভিডিওর পার্ট 1 আপনারা সবাই দেখে ফেলেছেন, তো চলুন এদিকে শুরু করি আজকে এই ভিডিওর পার্ট 2। এরপর ক্যাপ্টেন আমেরিকা এসে তাদের থামায় আর তারা সবাই মিলে পৌঁছায় হেলিক্যারিয়ারে। সেখানে টনির সাথে ব্রুসের পরিচয় হয় আর তারা দুইজন শুরু করে টেসরেট খুঁজতে, যেটা লোকি চুরি করে নিয়েছিল। এখানে সে জানতে পারে শিল্ডের ফেজ 2 এর ব্যাপারে, যেখানে তার টেসরেটের এনার্জি দিয়ে অস্ত্র তৈরি করবে, আর সেটা নিয়ে সে ক্যাপ্টেনকে বলে। আর তারপর তারা সবাই মিলে এটার ব্যাপারে জানতে চায় নিক ফিউরির কাছে। ঠিক তখন হেলিক্যারিয়ারে অ্যাটাক হয় আর তারা এর একটা ইঞ্জিনকে নষ্ট করে দেয়। তারপর মার্ক 6 আর্মার দিয়ে টনি হেলিক্যারিয়ারের ইঞ্জিন রিস্টার্ট করে। এরপর সে বুঝতে পারে লোকির প্ল্যান, পৌঁছে যায় অ্যাভেঞ্জার্স টাওয়ারে। সেখানে টনির সাথে লোকির কথা কাটাকাটি হয় আর লোকি টনিকে বিল্ডিং থেকে নিচে ফেলে দেয়। ঠিক তখন টনি মার্ক 7 আর্মারটি পরে আর লোকির সঙ্গে লড়াই করে। সাথে সাথে লোকির এলিয়েন আর্মির সাথে লড়াই হয় তাদের, যারা আকাশে একটি পোর্টালের সাহায্যে পৃথিবীতে আসছে। আচ্ছা, আপনারা যদি আয়রন ম্যানের সমস্ত আর্মারের ব্যাপারে জানতে চান তাহলে আমি আপনাদের এই ভিডিওটা রেকমেন্ড করব, অবশ্যই দেখে নেবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। সাথে সাথে সেই লড়াইয়ে বাকি হিরোরাও জয়েন হয় আর অ্যাভেঞ্জার্সরা মিলে লোকিকে হারিয়ে দেয়। কিন্তু একটি মিসাইল শহরের দিকে আসছে দেখে টনি সেই মিসাইলটি নিয়ে সেই পোর্টালের বাইরে গিয়ে স্পেসে সেই এলিয়েন চিতরি আর্মির মাদারশিপে ফেলে আসে। ফলে সমস্ত চিতরি আর্মি ডিঅ্যাক্টিভেট হয়ে যায় আর স্পেসে গিয়ে টনি অজ্ঞান হয়ে যায় আর সেখান থেকে নিচে পড়ে। কিন্তু তার স্যুট কাজ করছে না দেখে হাল্ক লাফিয়ে গিয়ে তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু অন্য এক ইউনিভার্সে টনি স্টার্ক এখান থেকে পোর্টাল দিয়ে নিচে আসার সময় পৃথিবীতে আসতে পারে না। সে পৌঁছে যায় সাকার প্ল্যানেটে আর তাকে গ্র্যান্ড মাস্টার বন্দি বানায়। যদিও শেষ পর্যন্ত টনি নিজেকে সেখান থেকে মুক্ত করে, কিন্তু পৃথিবীতে না ফিরে সে বেরিয়ে যায় অন্য একটি মিশনে। কারণ সে জেনে যায় পৃথিবীতে তাদের উপর যে আক্রমণ করেছিল মানে লোকি, তার পেছনে যে মাস্টার মাইন্ড ছিল সেই থ্যানোসের ব্যাপারে। আর সে পৌঁছায় থ্যানোসের কাছে আর গামোরার সাহায্যে তাকে মেরে ফেলে। ফলে ওই ইউনিভার্সে পৃথিবীর উপরে থ্যানোসের কোনো প্রভাব পড়ে না। কিন্তু মেন ইউনিভার্সে পৃথিবী পৌঁছে তারা লোকিকে ধরে। আর তারপর যখন তারা সেখান থেকে লোকিকে নিয়ে নিচে আসে, আলেকজান্ডার স্পিয়ার্স লোকিকে চায়, কিন্তু তার কথা শোনে না থর আর বলে তাকে সে নিয়ে যাবে। এরপর তারা দোকানে গিয়ে শর্মা খায়। এদিকে টনি ক্যাপ্টেনকে বাই বলে আর তারপর টনি ড্যামেজ কন্ট্রোল বানায়, যাতে ব্যাটেলের পর শহরের অবস্থা আবার আগের মতন করা যায়। সমস্ত খরচা স্টার্ক ইন্ডাস্ট্রিজ দেয়। এরপর 2013 ক্রিসমাস টনি তার মার্ক 42 আর্মারটি বানায় আর এরপর তার বেশ কয়েকবার প্যানিক অ্যাটাক আসে ব্যাটেল অফ নিউ ইয়র্কের ভিশনসে দেখতে পায়। তারপর সে একদিন জানতে পারে টেন রিংয়ের লিডার ম্যান্ডারিনের দল একটি থিয়েটারে আক্রমণ করেছে। সেই থিয়েটারে হ্যাপি ছিল, ফলে সে গুরুতর আহত হয়েছে। তখন টনি সে ম্যান্ডারিনকে হুমকি দেয় আর তাকে তার নিজের বাড়ির ঠিকানা দিয়ে দেয়। ফলে তার মেনশনে অ্যাটাক হয় আর পুরো মেনশন ধূলিসাৎ হয়ে যায়। সবাই ভাবে টনি স্টার্ক মারা গেছে, কিন্তু সে তার মার্ক 42 আর্মার নিয়ে গিয়ে পড়ে অন্য জায়গায়, যেখানে তার পরিচয় হয় 10 বছরের একটি বাচ্চা হার্লি কিনারের সাথে, যার কাছে সে একটু মোটিভেটও হয় আর গিয়ে আক্রমণ করে ম্যান্ডারিনের লোকেশনে। সেখানে সে জানতে পারে কোনো ম্যান্ডারিন নেই, অ্যালট্রেজ কিলিয়ানি এইসব কিছু করেছে ম্যান্ডারিনের নাম ব্যবহার করে। আর তখন তাকে কিলিয়ানের একসাথে এরিন 7, যার ওপরে এক্সট্রিমিসের এক্সপেরিমেন্ট হয়েছে, সে টনিকে মেরে অজ্ঞান করে দেয় আর তাকে বেঁধে রাখে। এখানেই টনি পুরো ব্যাপারটা জানতে পারে আর কিলিয়ানের সাথেও তার দেখা হয়। এই কিলিয়ানি অনেক বছর আগে তার কাছে ফান্ডের জন্য গেছিল, কিন্তু টনি তাকে অপেক্ষা করতে বলে দেখা করতে ভুলে যায় তার সাথে। এমনকি সেদিনই টনি এই এক্সট্রিমিস্টের ব্যাপারে জেনেছিল মায়া হানসেনের কাছে, আর সেই মায়া হানসেন ও কিলিয়ান এখন একসঙ্গে কাজ করছে। এরপর সেই বন্দি থেকে টনি নিজের মার্ক 42 আর্মারের সাহায্যে নিজেকে ছাড়ায়, গার্ডদের মারে আর সেখানে সে রোডিকেও পায়। তখন টনি জানতে পারে এরিক রোডি স্যুট ব্যবহার করে প্রেসিডেন্টকে মারতে গেছে। এরপর মার্ক 42 আর্মারকে পাঠিয়ে টনি সেই প্লেনের সমস্ত হস্টেজকে বাঁচিয়ে নেয়, কিন্তু প্রেসিডেন্ট তখনও নিখোঁজ। এরপর টনি জানতে পারে পেপার পটসও কিডন্যাপ হয়েছে, আর তাই টনি ও রোডি পৌঁছায় সেখানে যেখানে কিলিয়ান প্রেসিডেন্ট আর পেপার পটসকে রেখেছে। আর এখানেই টনি তার প্রায় আজ পর্যন্ত বানানো সমস্ত স্যুটের সাহায্য নিয়ে সেখানে সমস্ত এক্সট্রিমিস্ট সোলজারকে মেরে ফেলে। আর শেষ পর্যন্ত পেপার পটসের সাহায্য নিয়ে তারা কিলিয়ানকেও মেরে ফেলে। আর টনি জানতে পারে কিলিয়ান পেপারের ওপরেও এক্সট্রিমিস্টের এক্সপেরিমেন্ট করেছিল। ফলে টনি পেপারকে সান্ত্বনা দেয় যে সে তার জন্য কিওর জোগাড় করবে। এই সব কিছু শেষ করে টনি অপারেশন করে নেয়
আর নিজের বুকের সমস্ত শার্পনেলকে বের করে দেয় আর সেই শার্পনেলগুলো দিয়ে সে একটা নেকলেস বানিয়ে পেপারকে গিফট করে। আর তারা স্টার্ক টাওয়ারে ফিরে আসে কারণ কিলিয়ান তাদের ম্যানশনকে ধ্বংস করে দিয়েছে। আর এখন স্টার্ক টাওয়ারের নাম হচ্ছে অ্যাভেঞ্জার্স টাওয়ার। আর এখন যেহেতু তার বুকে আর শার্পনেল নেই তাই তাকে আর আর্ক রিঅ্যাক্টরটি পড়তে হবে না, আর তাই সে বিনা আর্ক রিঅ্যাক্টরেও জীবিত থাকতে পারবে। 2014 সাল হাইড্রার প্রজেক্ট ইনসাইডে টনি স্টার্ককে টার্গেট করা হয়। যদিও ক্যাপ্টেন আমেরিকা তখন হাইড্রাদের আটকে নেয়। এত বড় ট্রেডের পর অ্যাভেঞ্জার্সরা আবার অ্যাসেম্বল হয় আর তারা এখন অ্যাভেঞ্জার্স টাওয়ারে থাকতে শুরু করে। তারপর একসাথে অনেক মিশন করে তারা হাইড্রার বিভিন্ন লুকিয়ে থাকা বর্তমান বেস নষ্ট করে। আর তারপর তারা গিয়ে একটি বেস থেকে লোকির সেই সেপ্টারটি উদ্ধার করে যেটা দিয়ে স্ট্রাকার কিছু এক্সপেরিমেন্ট করছিল। এখানে ওয়ান্ডা ম্যাক্সিমাম টনিকে একটি ভিশন দেখায়, যেটা দেখার পর টনি বুঝতে পারে বিগ থ্রেডের ব্যাপারে। আর সেখান থেকে ফিরে যাবার পর ব্রুসকে আল্ট্রন প্রোগ্রামের ব্যাপারে বলে আর তারা লোকির সেপ্টারটির পুরো ডেটাকে নিচড়ে নেয়। হঠাৎ তখন অ্যাভেঞ্জার্স টাওয়ারে আল্ট্রন আক্রমণ করে টনির বানানো আয়রন লিজেনের সাহায্যে। আর একটি আয়রন লিজেন সেপ্টারটি নিয়ে পালিয়ে যায়। তখন টনি জানতে পারে জার্ভিসকে কেউ ডিস্ট্রয় করে দিয়েছে। এরপর তারা প্ল্যান করে আর ওয়াকান্ডার এক চোর যে ভাইব্রেনিয়ামের কালোবাজারি করে তার কাছে পৌঁছায়। সেখানে তারা আল্ট্রনকে পায়। সবাই মিলে আল্ট্রনের সাথে লড়াই করে আর এখানে টনি আল্ট্রনের বডিকে ডিস্ট্রয় করে দেয়। তারপর সে জানতে পারে আফ্রিকার একটি শহরে হাল্ক লাফালাফি শুরু করে দিয়েছে। তখন সে হাল্ক বাস্টার স্যুট নিয়ে যায় আর হাল্ককে আটকায়। সেখান থেকে তারা সবাই গিয়ে পৌঁছায় ক্লিন বার্টনের বাড়িতে। ফিউরির সাথে টনির কথা হয়। তারপর টনি আল্ট্রনের খোঁজে নেক্সাসে যায় আর সে জার্ভিসকে পায়। তারপর টনি তার প্রোগ্রামিংকে অ্যাভেঞ্জার্স টাওয়ারে পাঠায়। এদিকে হকাই আল্ট্রনে সে নতুন বডি নিয়ে আসে, যেটা পেয়ে টনি ব্রুসকে সেটার ভেতরে জার্ভিসকে লোড করতে বলে। ততক্ষণে সেখানে ক্যাপ্টেনও বাকি এসে তাদের থামায় আর থর এসে সবাইকে থামাতে গিয়ে সেই নতুন বডিতে পাওয়ার দিয়ে সেটিকে অ্যাক্টিভেট করে দেয় আর বেরিয়ে আসে ভিশন। কিন্তু ঠিক এই সময়ে অন্য এক ইউনিভার্সে ভিশনের সৃষ্টি না হয়ে এখানে আল্ট্রনের সৃষ্টি হয় আর সে সমস্ত অ্যাভেঞ্জার্সদের মেরে ফেলে। কিন্তু মেন ইউনিভার্সে তারা সবাই মিলে সুকোভিয়াতে গিয়ে আল্ট্রনকে আটকায় আর তারপর টনি অ্যাভেঞ্জার্স কম্পাউন্ডকে শিফট করে দেয় তার বাবার পুরনো অর হাউসে। এরপর টনি স্পাইডারম্যানের ব্যাপারে জানতে পারে। আর 2016 সালের মে মাসের 5 তারিখ যখন রস সুকোভিয়া অ্যাকর্ডের ব্যাপারে বলে তখন অ্যাভেঞ্জার্সের সমস্ত মেম্বারদের মত মেলে না। এরপর অ্যাকর্ডের মিটিংয়ের দিনে ওয়াকান্ডার রাজার মৃত্যু হয়ে যায় বোমা বিস্ফোরণে। সবাই এটা ভাবে যে এই বোমা বিস্ফোরণ উইন্টার সোলজার করেছে, কিন্তু ক্যাপ্টেন বিশ্বাস করে না আর সে বাকির সঙ্গ দেয়। তখন বাকিরা তাদের ধরে নেয়, গ্রেপ্তার করে। এদিকে উইন্টার সোলজার পালিয়ে যায়, ফলে টনির সাথে ক্যাপ্টেনের মতামত বদলে যায়। এরপর লড়াইয়ের জন্য টনি নিজের টিমে স্পাইডারম্যানকে যোগ করে আর তারা গিয়ে ক্যাপ্টেনকে আটকাতে যায়। এখানে রোডি নিজের পা হারিয়ে ফেলে, কিন্তু ক্যাপ্টেন ও বাকি সেখান থেকে পালায়। বাকিদের রস রাফটে বন্দি করে। সেখানে টনি যায় আর ক্লিন্টের কাছে ক্যাপ্টেন লোকেশন জানতে পারে আর সে এটাও জেনে যায় এইসবের পেছনে বাকি নেই, আছে জিমো। আর তারপর সে ক্যাপ্টেনের কাছে পৌঁছায় আর তাদের বলে যে সে তার সঙ্গে আছে। এরপর টনি তার বাবার মায়ের হত্যাকাণ্ডের ভিডিও দেখে নেয়, যেটা স্পষ্ট হয়ে যায় যে তার বাবা মাকে বাকি মেরেছিল। ফলে তার সাথে বাকি লড়াই শুরু হয়ে যায়। ক্যাপ্টেন তাকে আটকাতে গেলে তার সাথে টনির ফাইট হয়। অবশেষে টনিকে আহত করে ক্যাপ্টেন বাকিকে নিয়ে সেখান থেকে চলে যায়। ক্যাপ্টেনকে টনি বলে তার সিলটি তার বাবা বানিয়েছিল, যেটা যোগ্য সে না। তখন ক্যাপ্টেন তার সিল সেখানেই ফেলে যায়। এরপর টনি পিটারকে ছেড়ে আসে তার বাড়িতে আর তারপর সে একটি মেসেজ পায় ক্যাপ্টেন আমেরিকার কাছ থেকে যে তার দরকার পড়লে যাতে তাকে ফোন করা হয়, সে ফিরে আসবে। তারপর টনি ভারতে আসে একটি বিয়ের অনুষ্ঠানে আর তখন ওদিকে ভালচার পিটারের ওপর আক্রমণ করে। ফলে টনি তার আর্মারকে পাঠিয়ে পিটারকে বাঁচিয়ে নেয়। এরপর সে নিজে আসে একদিন পিটারকে বাঁচাতে আর বাকিদের সেই শিপটা ডিস্ট্রয় হওয়া থেকে বাঁচিয়ে নেয়। আর সেখানে সে পিটারের কাছ থেকে তার বানানো স্পাইডারম্যান স্যুটটি নিয়ে নেয়। এরপর সে যখন জানতে পারে পিটার অনেক ভালো কাজ করেছে তখন তাকে অ্যাভেঞ্জার জয়েন করার জন্য বলে, কিন্তু পিটার মানা করে চলে যায়। তখন প্রেসের সামনে সে কি বলবে, তাই আর কোনো রাস্তা না পেয়ে সে পেপারের সাথে তার বিয়ে হবে এই কথা জানিয়ে দেয়। এভাবে কিছু সময় কেটে যায়। 2018 সালে একদিন পার্কে ডক্টর স্ট্রেঞ্জ এসে টনির সাথে দেখা করে আর তাকে সাথে করে নিয়ে যায়। সেদিন তার সঙ্গে ব্রুস ব্যানারও ছিল আর তারা সবাই টনিকে থ্যানোসের ব্যাপারে আর ইনফিনিটি স্টোনের ব্যাপারে বলে। এদিকে শহরে থ্যানোসের বাচ্চারা আক্রমণ করে দেয়। তখন টনি তাদের আটকায় আর স্ট্রেঞ্জার পিটারকে বাঁচাতে স্পেসে গিয়ে কিউ শিপে পৌঁছায়। আর এইখানে পিটারকে আয়রন স্পাইডার ন্যানোস্যুটও দেয় আর তারা মিলে ডক্টর স্ট্রেঞ্জকে অ্যাভিনিউর কাছ থেকে ছাড়ায় আর অ্যাভিনিউকে মেরে ফেলে। এরপর তারা পৃথিবী না ফিরে যায় থ্যানোসের প্ল্যানেট টাইটানে। সেখানে তাদের সাক্ষাৎ হয় গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সির সাথে। তারা সবাই মিলে প্ল্যান করে থ্যানোসের সাথে লড়াই করে, কিন্তু তারা গমলেটটি বের করতে পারে না স্টার লর্ডের জন্য। থ্যানোস সেখানে টনিকে মেরে ফেলতেই যাবে, তাকে স্ট্রেঞ্জ টাইম স্টোন দিয়ে টনি প্রাণ বাঁচিয়ে নেয়। টাইম স্টোন পেয়ে থ্যানোস সেখান থেকে পালিয়ে যায়। আহত টনি কিছুক্ষণ বসার পর দেখে সবাই ধুলো হয়ে উড়ে গেছে তার চোখের সামনে।
এরপর সে আর নেবুলা গার্ডিয়ান্সের শিপটি মেরামত করে আর স্পেসে আটকে যায় ফিউলের জন্য। 22 দিন এভাবে স্পেসে আটকে থাকার পর একদিন ক্যাপ্টেন মার্বেল এসে শিপ সমেত তাকে ফিরিয়ে নিয়ে যায় পৃথিবীতে। পৃথিবী ফিরে টনি জানতে পারে পৃথিবীর অবস্থা। এরপর 5 বছর কেটে যায়। সাল 2023। টনি স্টার্কের একটি মেয়ে আছে আর সে এখন নর্মাল জীবনযাপন করছে। একদিন তার বাড়িতে স্টিভ, নাতাশা আর স্কট আসে আর তাকে টাইম হাইস্টের ব্যাপারে বলে আর সবকিছু ঠিক করার প্ল্যান বলে। টনি তাদের বিদায় করে আর সে রাত্রে পিটারের একটি ফটো দেখে, তাকে ফিরিয়ে আনার কথা ভাবে, আইডিয়া পায় আর টাইম স্পেস জিপিএস বানিয়ে ফেলে। পরদিন সেটা নিয়ে সে যায় ক্যাপ্টেনের কাছে আর সবাই মিলে যায় 2012 সালে। সেখান থেকে তারা টাইম স্টোন আর মাইন্ড স্টোন পায়, কিন্তু হাল্কের জন্য গড়বড় হয়ে যায় আর স্পেস স্টোন নিয়ে লোকি পালিয়ে যায়। ফলে স্পেস স্টোনের জন্য তাদেরকে আরও অতীতে যেতে হয়। তখন টনি আর ক্যাপ্টেন গিয়ে পৌঁছায় 1970 সালে। সেখানে টনি টেসরেটটি নিয়ে নেয় আর হাওয়ার্ডের সাথে তার দেখা হয়। এখানে টনি বুঝতে পারে তার বাবাকে সে যেমন ভাবতো তেমন কিন্তু সে একদমই না। সে তার ছেলেকে খুব ভালোবাসতো কিন্তু কখনো তাকে জানতে দেয়নি সেটা। এরপর টনি 2023-এ ফিরে যায়। তারা জানতে পারে নাতাশার ব্যাপারে। এরপর টনি ন্যানো গমলেট বানায়, স্টোন লাগায়, হাল্ক স্ন্যাপ করে, পপুলেশন ফিরে আসে। এদিকে 2014 টাইমলাইন থেকে ফিরে আসে থ্যানোস তার শিপ নিয়ে আর তাদের উপর আক্রমণ করে। এরপর টনি, ক্যাপ্টেন ও থর মিলে থ্যানোসের সাথে লড়াই করে আর এক সময় থরের হাতুড়ির বাড়িতে টনি অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে সে দেখে অনেক হিরোরা এসেছে তাদের সাহায্য করতে, এমনকি পেপার এসেছে তার সাহায্য করতে। পিটারের সাথে তার দেখা হয় আর তারপর সবাইকে বাঁচাতে আর থ্যানোসকে হারাতে সে স্ন্যাপ করে দেয় আর নিজেকে স্যাক্রিফাইস করে দেয়। আর এই লেজেন্ড হিরোটি আমাদের সবাইকে ছেড়ে চিরকালের জন্য চলে যায়। তো বন্ধুরা, এই ছিল টনি স্টার্কের এমসিইউ জার্নি, যেখানে আমি তার জন্ম থেকে তার মৃত্যু পর্যন্ত সব কিছুই পরপর টাইমলাইন অনুযায়ী আপনাদের জানালাম। যেখানে এর পার্ট 1টি অবশ্যই দেখে নেবেন, তারপরে পার্ট 2টি শুরু করবেন। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যেটা আপনাদের ভালো লাগে ভিডিও লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসলে নতুন ভিডিও নিয়ে আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।